দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে মদনদের বাড়িতে একটা বুড়িমা আসে আর তখন বলতে থাকে, কে রে মা, মা বেটি যে ঘরের বাইরে বসে আছিস? তা ভালো কথা, শোন না রে মা, আমার যে খুব জোরে জল তেষ্টা পেয়েছে, তুই কি আমাকে একটু জল খাওয়াতে পারবি রে মা? হ্যাঁ হ্যাঁ বুড়িমা, তুমি একটু বসো তো এখানে, আমি এক্ষুনি জল নিয়ে আসছি। তারপর জয়া সে তার রান্নাঘর থেকে জল নিয়ে এসে বুড়িমাকে দেয় আর বুড়িমা সেই জলটা খেয়ে নেয়। তা ও বুড়িমা, তুমি কোথায় থেকে আসছো বলো তো এমন ভাবে? কি আর বলবো রে তোরে মা, আমি তো ভিক্ষা করি, প্রত্যেকটা বাড়িতে বাড়িতে গিয়ে ভিক্ষা করছিলাম। তা তোর বাড়িতে ভিক্ষা করতে এসেছি, আমার এত জোরে জল পিপাসা পেয়েছে, তা তোর কি বলবো। আর আমি থাকি পাশের গ্রামে রে মা, তা তুই আমাকে জল দিয়ে খুব উপকার করলি, গলাটা ভিজিয়ে শান্তি পেয়েছি রে মা। জলের আগে কি কোনো জিনিস হয় বলতো? তা ও বুড়িমা, সকাল থেকে যখন ভিক্ষা করে যাচ্ছ, তাহলে তো পেটেতে এখনো কিছুই পড়েনি। একটা কাজ করো, চলো ঘরের মধ্যে চলো, আমি তোমাকে কিছু খেতে দিই, খাওয়া দাওয়া করে তুমি বাড়িতে চলে যাও। দেখো তোমার বয়স হয়ে গেছে, আর এখনো এত পয়লা পর্যন্ত না খেয়ে তুমি ভিক্ষা করছো। দুদিন পর কি আর বাঁচতে পারবে বলো তো এমন ভাবে থাকলে? আর যেটুকু শরীরে হাড়গোড় আছে তা আর থাকবে না। চলো একটু খাবে চলো। না রে মা, তুই যে বললি এটাই আমার পেট ভরে গেছে রে মা, আমার আর কিছু খেতে লাগবে না। আর এমনিতে জানিস তো মা, যখন ভিক্ষা করতে বসি তখন কিন্তু আমি কিছু খাবার দাবার নিয়ে আসি সাথে করে, মুড়ি বিস্কুট এইসব খেয়েই হচ্ছে আমার পেট চলে যায়। আর তুই যে আমার জল দিলি এটাই যে আমার কাছে অনেক বড় রে মা। আর এমনিতে আমি মুড়ি খেয়ে নিয়েছি, তাই আর খাবো না, বুঝেছিস? তুই অত চিন্তা করিস না তো মা। আচ্ছা একটা কাজ করো তো বুড়িমা, আজকে তোমাকে আর বাড়িতে যেতে হবে না, বাড়িতে গিয়ে তো সেই রান্না বান্না করতে হবে। তার থেকে বরং তুমি আজকে আমাদের বাড়িতে থেকে যাও, আর আমরা রান্না বান্না করব সেটা নয় খেয়ে নেবে। আবার কষ্ট করে যে তোমাকে রান্না বান্না করতে হবে, যেও না তো। আর এখন তো আবার ঠান্ডাও পড়েছে, এই শীতের সময় তুমি ঠান্ডা দিনে কিভাবে রান্না বান্না করবে বলো তো? না রে মা না, আমার বাড়িতে না গেলে যে আমার আবার ঘুম হবে না, বুঝেছিস? আমাকে যে বাড়িতে যেতেই হবে মা, আমাকে আটকে রাখিস না। আচ্ছা শোন মা, আমার কাছে কিন্তু একটা জিনিস আছে, এটা আমি তোকে দিয়ে যাচ্ছি। এটা নিশ্চয়ই কোনো একটা সবজি টবজি হবে, আর এই শীতকালে যদি এই সবজি বসাস দেখবি তোর বাড়িতে পুরো ভরে যাবে। এই নে, তবে এটা কি গাছ আমি জানি না, তবে তোকে দিয়ে যাচ্ছি রে মা, তোরা তোদের বাড়ির এই আশেপাশে ফেলে দিস, দেখবি সুন্দরভাবে গাছ হয়ে যাবে। তারপর ভিখারি বুড়িমা জয়ার হাতে সেই বীজগুলো দিয়ে ওখান থেকে চলে যায়। জয়া সেই বীজগুলো নিয়ে তাদের বাড়ির আশেপাশে ছড়িয়ে দেয়। দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে জয়া একদিন সকালবেলা ঘুম থেকে ওঠে আর দেখে তাদের বাড়ির সামনে অনেক ফুলকপি হয়ে ভর্তি হয়ে আছে। তখন সে তাড়াতাড়ি মদনকে ডেকে দেখাতে থাকে। আরে গিন্নি, এসব কি দেখছি? ফুলকপি এখান থেকে কিভাবে হলো? আমরা তো এখানে ফুলকপির কোনো বীজই ফেলিনি, তাহলে ফুলকপি কিভাবে হলো বলো তো? আরে শোনো, আমি তো তোমাকে বলতেই ভুলে গিয়েছিলাম, ওই দিন আমাদের বাড়িতে একটা ভিখারি বুড়িমা এসেছিল, আর সেই এই বীজগুলো আমাকে দিয়েছিল। আর আমি কি করেছিলাম, সেগুলো নিয়ে ছড়িয়ে দিয়েছিলাম বাড়ির চারপাশে। আর দেখো এখানে সেখানে ফুলকপি ভর্তি হয়ে গেছে। আমি তো এটা কল্পনাই করতে পারিনি যে এই বীজগুলো থেকে এমনভাবে ফুলকপি হবে। আর ফুলকপিগুলো দেখো কত সুন্দর সুন্দর হয়েছে। হ্যাঁ গো গিন্নি, ফুলকপিগুলো দেখো কত পরিষ্কার, কোনোটা একটাই পোকা নেই, আর তেমনই বড় বড় হয়েছে। মা, তাহলে কি এবার তুমি আমাকে ফুলকপি রান্না করে খাওয়াবে বলো তো? আমি এই ফুলকপি ওই কাকিমাদের বাড়িতে দেখেছিলাম, তাহলে তুমি কি আমাদেরকে এবার ফুলকপি খাওয়াবে বলো তো রান্না করে? হ্যাঁ রে মা, তুই একদম চিন্তা করিস না, এই ফুলকপি দিয়ে তোকে সুন্দর সুন্দর রান্না বানিয়ে খাবো। ওই দিন আমি তোকে কত না বকেছিলাম এই ফুলকপির জন্য, কিন্তু কি করব বল মা, আমি যে নিরুপায় ছিলাম। তোর বাবা যে সামর্থ্য ছিল না এই ফুলকপি কেনার মতো, বাজারে যে এই ফুলকপির দাম আছে, তাই জন্য রে মা, চল আজকে তোকে আমি ভালো ভালো রান্না বানিয়ে খাওয়াবো। জয়া ফুলকপি দিয়ে অনেক ধরনের রান্না করে আর তা কুসুম এবং মদনকে খেতে দেয়। তারা অনেক আনন্দভাবে খায়। দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায়। তবে একদিন জয়া মদনকে বলতে থাকে,
আচ্ছা শোনো না, আমি একটা কথা বলি। আমাদের বাড়িতে তো অনেক ফুলকপি হয়েছে, তা একটা কাজ করো না, একদিন ফুলকপিগুলো নিয়ে বাজারে বিক্রি করতে যাও। দেখো ফুলকপি ভালো বিক্রি হবে। আর তুমি তো বলেছো এখনো পর্যন্ত নাকি বাজারে দাম আছে ফুলকপি, আর আমাদের ফুলকপি একটু পোকা নেই, কত সুন্দর ফ্রেশ পরিষ্কার। যাও তুমি একদিন নিয়ে ফুলকপিগুলো বাজারে যাও, দেখো কেমন বিক্রি হয় না হয়। হ্যাঁ গিন্নি, কথাটা তুমি কিন্তু বেশ খারাপ বলনি, ভালোই বলেছো। বাজারে তো ফুলকপির দাম এখন অনেক আগুন আছে। আমি একটা কাজ করি, কালকের ফুলকপিগুলো তুলে নিয়ে বাজারে একটু গিয়ে দেখব যে কেমন বিক্রি হচ্ছে না হচ্ছে। তবু আমাদের এটা এক্সট্রা ইনকাম হবে। আর ওইদিকে কাজকর্ম করে তো তেমন ভালো রোজগার হয় না। যদি ফুলকপিগুলো বিক্রি করে একটু রোজগার হয় তাহলে ভালোই হবে, সংসারটা তো ভালোভাবে চলবে। তবে আজকে একটা কথা বলি, ওই দিন যে ভিখারি বুড়িমা আমাদের বাড়িতে যদি না আসতো তাহলে এই ফুলকপিগুলো খাওয়াই হতো না। তবে হ্যাঁ, এই ফুলকপিগুলো খাওয়া হয়েছে একমাত্র ওই বুড়িমার কারণে। হ্যাঁ গিন্নি, আমারও মনে হচ্ছে স্বয়ং ঈশ্বর ওই বুড়িমাকে আমাদের বাড়িতে পাঠিয়েছিল, তাই হয়তো আজকে আমরা ফুলকপি খেতে পাচ্ছি। আর এত সুন্দর সুন্দর ফুলকপি কালকের বাজারে বিক্রিও করতে পারবো। পরদিন সকালবেলা মদন ওই ফুলকপিগুলো সুন্দরভাবে তুলে নিয়ে বাজারে বিক্রি করতে যায়। আর বাজারে নিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সেই ফুলকপিগুলো দেখে বাজারের সবাই ওই ফুলকপিগুলো নিয়ে নেয়, আর সেখানে মদনের ভালো মুনাফাও হয়। তবে মদন আজকে ফুলকপি খালে সকালের মধ্যে সেই ফুলকপি আবারও বড় হয়ে যায়, তাই সেগুলো দেখে মদনটা অনেক অবাক হয়ে যায়। আরে গিন্নি, কি হচ্ছে বলো তো? কালকের তো এই ফুলকপিগুলো কেটে নিয়ে আমি বাজারে বিক্রি করে দিলাম, একটা তো ফুলকপি ছিল না, তাহলে আজকে দেখো, আজকে ফের আবার উঠোন ভর্তি ফুলকপি হয়ে গেছে। ব্যাপারটা বুঝতে পারলাম না। হ্যাঁ গো, আমিও তো সেটা দেখছি, আর এটা দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, এক রাতের মধ্যে ফুলকপি কিভাবে বড় হচ্ছে। শোনো না, আমার মনে হচ্ছে এটা কোনো সাধারণ ফুলকপি না, এটা নিশ্চয়ই জাদুই ফুলকপি হবে। শীতের মৌসুমে মদনদের বাড়ি থেকে ফুলকপি শেষ হতো না, তাদের বাড়িতে এক রাতের মধ্যে বড় বড় ফুলকপি হয়ে যেত। তবে এই ফুলকপিগুলো বাজারে বিক্রি করে মদন অনেক উপার্জন করে, আর সেখান থেকে তাদের আর্থিক অবস্থা দূর হয়ে যায় এবং তারা ভালোভাবে জীবনযাপন কাটাতে থাকে।